ঈদের আনন্দ মানে শেকড়ের টানে বাড়ি ফেরা। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার রাতেও রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ। পথে ভোগান্তি আর যানজটের সংখ্যা থাকলেও নারীর টানে বাড়ি ফেরার ইচ্ছার কাছে হার মেনেছে সব বাধা। শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর ব্যস্ততম রাজপথ এখন যেন এক মোহনায় এসে মিশেছে। দিনভর অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ সেরে মহাখালী বাস টার্মিনালে ছুটে এসেছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব ক্লান্ত উপেক্ষা করে অপেক্ষার প্রহর গুনছেন তারা। ক্লান্তি আর ভোগান্তি ছাপিয়ে এখন তাদের কাছে বাড়ি ফেরার আনন্দটাই আসল। আনন্দের সাথে গেতেছে, এটা মনে করেন একটা ঈদের সময় বাড়িতে গেতেছে পরিবারের সাথে, এটা একটা আনন্দ। কালকের থেকে সব ছুটি, সবাই চলে যাবে। ঢাকা শহর অলরেডি অর্ধেক ফাঁকা হয়ে গেছে। সারা বছর তো ঈদের জন্য অপেক্ষা করি, ঈদে যায় সবার সাথে দেখা করবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে কোনো সিন্ডিকেট নাই। তবে টিকিট বিক্রেতাদের অভিযোগ, এবারের ঈদে যাত্রীদের তেমন চাপ নেই। ঈদের বাজারের পরিস্থিতি ভাই, যাত্রী ওরকম চাপ নাই। গাড়ি লাগাইছে 1 ঘন্টা ধরে, আর যাত্রী থাকলে 10 মিনিটে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা আসলে যারা শৌখিনের ড্রাইভার আছি, আমরা সবসময় নিশ্চিত করি যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নেওয়ার জন্য। সারাদিনে যাত্রীর চাপ নাই, এখনো যাত্রী নাই রুটে। রাস্তা ফাঁকা, ভাড়া ওভারে নেই, রাস্তা ফাঁকা, যাত্রী আরামে যাতায়াত করতেছে। আমরা বসে আপ ডাউন করে তাড়াতাড়ি। এদিকে টার্মিনালের শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের পাশাপাশি কাজ করছেন মালিক সমিতির সদস্যরা। ওখানে টার্মিনালের কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে। আমরা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সর্বক্ষণ আছি, কাজ করতেছি। বিআরটির ম্যাজিস্ট্রেট আছে, সেনাবাহিনীর লোক আছে, প্রশাসনের লোক আছে, সাংবাদিক ভাই আপনারাও মনিটরিং করতেছেন। যানজট ঠেলে বাড়ি ফেরার যুদ্ধ চললেও সবার চোখে মুখে এখন কেবল নারীর টানের হাসি। নির্বিঘ্নে বাড়ি পৌঁছে প্রিয়জনের সাথে আনন্দময় ঈদ কাটুক, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।